আজকে আমরা সম্বন্ধ এবং চিত্রণ, ইংরেজিতে যেটা বলে রিলেশন অ্যান্ড ম্যাপিং, এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজ আলোচনা করব। তো সম্বন্ধটা প্রথমে বলি। সম্বন্ধর মানেটা, বাংলা মানেটা যা, এটাও তাই। যেমন ধরা যাক, বলা হলো ৮ সংখ্যাটা ৩-এর বড়। এখানে ৩ আর ৮-এর মধ্যে একটা সম্পর্ক আছে যে ৮টা ৩-এর থেকে বড়। বা ২০ সংখ্যাটা ১৫-র থেকে ছোট। ২০ সংখ্যাটা ১৫-র থেকে বড় বা ১৫টা ২০-র থেকে বড়। সেক্ষেত্রে এটা ১৫ আর ২০-র মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। এগুলো সবই ম্যাথামেটিক্যাল, গাণিতিক সম্পর্ক। আবার যেমন ধরো এক্স আর ওয়াই, এরা দুই ভাই, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক আছে, এটা সামাজিক একটা সম্পর্ক। তা এই সবগুলোকেই আমরা ওই সম্বন্ধ বলবো। সাধারণভাবে আমরা এই ডেফিনিশনটা যেভাবে দেবো সেটা হচ্ছে এইটা। মনে করা যাক এ আর বি দুটো অশূন্য সেট। এতেও কিছু এলিমেন্ট আছে, বিতেও কিছু এলিমেন্ট আছে। তাহলে এ ক্রস বি, আমরা এই সেটটা নির্ণয় করতে পারবো। এটা আমরা শিখেছি আগে। তো এ ক্রস বি এর যে কোনো সাবসেট, এটাকেই আমরা বলবো রিলেশন। ফর এক্সাম্পল, ধরো এ আমরা নিচ্ছি একটা সেট, সেটা হচ্ছে 2, 3, 4। বি একটা সেট, সেটা হচ্ছে 1, 3, 5 আর একটা সেট। তাহলে এ ক্রস বি বলতে আমাদের 9টা এলিমেন্ট পাবো, 2,1, 2,3, 2,5। এটা তোমরা আগেই জেনেছ। তা ওর যে কোনো একটা সাবসেট, যে কোনো একটা দুটো এলিমেন্ট নিয়ে, তো সেটাকে আমরা একটা সম্বন্ধ বলবো। মনে করো এটা আমরা নিচ্ছি 2,1, 3,5 আর 4,1, 4,3। অবশ্যই এটা এ ক্রস বি এর একটা সাবসেট। তো এর একটা যে কোনো মানে এ ক্রস বি তে আছে 3 তিরিক্ষে 9টা, এখানে 4টে নিয়ে একটা সাবসেট তৈরি করা হয়েছে, সেটাকে আমি আর বলবো। এখানে 2 আর 1-এর মধ্যে রিলেশন আছে, 3, 5-এর মধ্যে রিলেশন আছে, ইত্যাদি। যখন একটা বিশেষ অঙ্ক করতে দেওয়া হবে, তখন বলে দেওয়া হবে এই প্রথম পদের সাথে দ্বিতীয় পদের সম্পর্ক কি, এসবগুলো বলে দেওয়া থাকবে। তো তাহলে এটাকে বলা হবে এ থেকে বি এর ওপর সম্বন্ধ। তেমনি শুধু যদি একটা সেট দেওয়া থাকে, এ থেকে এর ওপরেও একটা সম্বন্ধ, তাও হতে পারে। আচ্ছা, এই যে আমরা সম্বন্ধটা নিয়েছি, এখানে 4টে এলিমেন্ট আছে। এই রিলেশন, সেই রিলেশনের একটা ক্ষেত্র থাকবে এবং একটা পাল্লা থাকবে। ক্ষেত্রটা হচ্ছে ডোমেন। সেটা কি? এই যে সেটের যে এলিমেন্টগুলো, সম্পর্কর সেট, তার যে এলিমেন্টগুলোর প্রথম পদগুলো নিয়ে 2, 3, 4, তারপরে একটা 3 আছে। এই একটা সেটে দুটো এলিমেন্টকে, একই এলিমেন্টকে দুবার রিপিট করতে হয় না। তাহলে এইটা হচ্ছে এর ক্ষেত্র। আর এর ক্ষেত্র। আর এর পাল্লাটা কি হবে? এটা হবে এই যে সেটগুলো দেওয়া আছে, তার দ্বিতীয় পদগুলো নিয়ে গঠিত যে সেট। তাহলে এখানে হবে 1, 5,
আর 3, এটাকে একটু সাজিয়ে, 1ও একটা আছে কিন্তু 1 আর নেব না, এটা নেওয়া হয়ে গেছে বলে এটাকে সচরাচর একটু সাজিয়ে লিখি আমরা 1 3 5। তাহলে এই হচ্ছে পাল্লা, এই হচ্ছে ক্ষেত্র। এরপরে বলবো, প্রত্যেকটা জিনিসই খুবই সহজ, শুধু একটু মনে রাখতে হবে ব্যাপারটা। তারপরে একটা বলবো আমি বিপরীত সম্বন্ধ। এখানে আর একটা সম্বন্ধ, তা এই বিপরীত সম্বন্ধ হচ্ছে আর কিছু নয়, সেটা এই যে এলিমেন্টগুলো পেয়েছি তাকে উল্টে লেখা, মানে হচ্ছে প্রথমে 1 তারপর 2, এখানে 5 3, এটা হবে 1 4, তারপরেরটা হবে 3 4। অর্থাৎ এটা একটা সম্বন্ধ হলো কি, এখানে এর দ্বিতীয় পদটা প্রথম পদ করে দিয়েছি আর প্রথম পদটা দ্বিতীয় পদ হয়ে গেছে। এই যে একটা সম্বন্ধ হলো, এটাকে বলা হয় এই সম্বন্ধের বিপরীত সম্বন্ধ। সাধারণভাবে এটাকে আমি আর ইনভার্স এই কথাটা দিয়ে উল্লেখ করব। আর এর যেমন ক্ষেত্র আছে, পাল্লা আছে, তেমনি আর ইনভার্সেরও ক্ষেত্র এবং পাল্লা থাকবে। এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে আর এর ক্ষেত্র আর ইনভার্সের পাল্লা হয়ে যাবে, কেননা এর পাল্লা মানে হচ্ছে 2 3 4, 2 3 4 হচ্ছে আর এর ক্ষেত্র, ঠিক উল্টোটা। আচ্ছা, এবার আমরা কতগুলো বিশেষ সম্বন্ধর কথা উল্লেখ করব। ডেফিনিশনগুলো একটু ভালো করে বুঝে নিও এবং প্র্যাকটিস করো। সেটা হচ্ছে 1 নম্বর সার্বিক সম্বন্ধ। এ একটা সেট, এ সেটের ওপর এ সেটের একটা, এ সেটের ওপর এ সেটের আমি একটা সম্বন্ধ নির্ণয় করব। যদি এ ক্রস এ এই সেটটাকে পুরোপুরি নিয়ে নিই তাহলেই বলবো এটা হচ্ছে সার্বিক সেট। ফর এক্সাম্পল, ধরো এ হচ্ছে এ বি সি, তাহলে এ ক্রস এ এটা হবে, এখানে 9টা এলিমেন্ট হবে, তেমনি বিএ বিসি, বিএ বিবি বিসি, আরও 3টে সিএ সিবি সিসি। তো এটা হচ্ছে, এর যদি সবটাকেই আমি নিই একটা সেট, একটা রিলেশন তৈরি করি, তাহলে এটাকে বলবো আর। এর আর হচ্ছে এই পুরোটা, তাহলে এইটাকে আমরা বলবো সার্বিক সেট। যেমন আর একটা উদাহরণ দিচ্ছি, এ হচ্ছে 1 2, তাহলে এ ক্রস এ এটা হবে 1 1 1 2 2 1 2 2, এটা হচ্ছে এ ক্রস এ। যদি আর কে আমি এইটাই নিই, এই রিলেশনটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এইটা, সব কটা এলিমেন্টকেই নিয়ে নিয়েছি, তাহলে এইটাকে বলবো আমি এর সার্বিক সেট। তারপরেরটা এরপরেরটা হচ্ছে একক সম্বন্ধ, আইডেন্টিটি রিলেশন। সেটা হচ্ছে যদি আইডেন্টিটি রিলেশনের, এটাকে সাধারণত আই এ সেটের ওপর এ সেটের সম্বন্ধের কথা বলা হচ্ছে এখানে। আই মানে আইডেন্টিটি,
এটা সাধারণত এরকম, এইভাবে আমি ডিনোট করছি এক্স কমা এক্স, যেখানে এক্স এ এর প্রতিটি উপাদান, মানেটা কি? ধরা যাক এ একটা সেট, সেটা হচ্ছে সে 3, 4, 5, তাহলে এ এর সবকটা উপাদান হলো 3, 4 এবং 5। তো এক্স হচ্ছে 3, 4 এবং 5, তাহলে এর আই এ হবে এক্স কমা এক্স, মানে 3,3, 4,4 আর 5,5। এটা হচ্ছে এর আইডেন্টিটি রিলেশন। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে এখানে এই যে এক্স কমা এক্স এই আকারে সবকটা নিয়েছি, এর এখানে কিন্তু একটাও এর বাইরে থাকা চলবে না, আর একটাও কম থাকলে চলবে না। অর্থাৎ যা বলতে চাইলাম, এই একটা রিলেশন 3,3, 4,4 আর 5,5, এগুলো তো নেওয়াই হলো। এর সঙ্গে আমি যদি 3,5 নিয়ে নিই, এই পর্যন্ত হলে দেখছি এক্স কমা এক্স সবকটা কভার করে গেছে। এইটা অন্য রকমের একটা এলিমেন্ট, এটা নিলে তাকে আমি একক সম্বন্ধ বলবো না। তেমনি এমন হলো যে 3,3টাকে বাদ দিয়ে এইটা এবং এইটা এই নিলাম, তাও কিন্তু একক সম্বন্ধ হবে না। তাহলে একক সম্বন্ধ বলতে বুঝতেই পারছি এক্স কমা এক্স এই আকারে সবকটা এলিমেন্ট থাকতে হবে, এর বাইরে একটাও নয়, কম একটাও নয়। আচ্ছা, এরপরেরটা সসম। ইংরেজিতে বলা হবে রিফ্লেক্সিভ। এটা হচ্ছে কি যে এইরকম ধরনেরই এ একটা সেট, এ সেটের ওপর এ সেটের সম্বন্ধ, তাতে যদি আমি এই এক্স কমা এক্স এই আকারে সবকটা এলিমেন্ট আমার থাকে, সবকটা এলিমেন্টই থাকতে হবে এটার মতো, 2-4টে বেশি থাকলেও ক্ষতি নেই, থাকতেও পারে নাও পারে। অর্থাৎ সেক্ষেত্রে এই সেটটার জন্যে এটা সসম হবে একটা সম্পর্ক। আর যদি এরকম হয় 3,3, 3,4, 4,4, 5,5, 4,5, তাহলে এখানে আমার মূল যে সেটটা দেওয়া আছে 3, 4 আর 5, আমার এতে সসম সম্বন্ধ হলে 3,3 থাকতে হবে, আছে, 4,4 থাকতে হবে, তাও আছে, 5,5 থাকতে হবে, সেটাও আছে। আর এখানে দেখতে পাচ্ছি এই দুটো বাড়তি আছে, সেটা থাকতে পারে নাও পারে। তাহলে এই যে এটার কথা উল্লেখ করেছি, এটা হচ্ছে একক সম্বন্ধ। তো ওটা কিন্তু সসম। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা, এই তিনটের মধ্যে একটাও যদি না থাকে, একটা যদি না থাকে, তাহলেও কিন্তু সেটা সসম হবে না। এরপরে হচ্ছে সংক্রমণ। ইংরেজিতে এটাকে বলা হবে ট্রানজিটিভ। আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে যদি এর ওপর এ একটা সম্বন্ধ দেওয়া থাকে, তাতে যদি মনে করো 3-এর সাথে 4 এই একটা রিলেশন হলো, তারপরে 4-এর সাথে 5 একটা রিলেশন হলো,
তিনের সঙ্গে চারের রিলেশন, চারের সাথে পাঁচের রিলেশন, সেক্ষেত্রে এই তিনের সাথে পাঁচের রিলেশন থাকতে হবে। যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো সংক্রমণ। তো এখানে দেখা যাক এটা সংক্রমণ কিনা। এখানে এটা 3 থেকে 3, এটা 3 থেকে 4, তাহলে 3 থেকে এই 3 থেকে 3 হয়েছে একবার, আবার 3 থেকে 4 হয়েছে, তাহলে 3 থেকে 4 হওয়ার কথা, সেটা এটা নিজেই। তারপর আবার দেখছি 3 থেকে 4, 4 থেকে 4, তাহলে আমার হতে হবে 4 কমন, 3 থেকে 4 সেটাও আছে, এখানে 4 4, এখানে 4 5, তাহলে 4 5 থাকতে হবে, নেই, ফলে এটা সংক্রমণ নয়। সংক্রমণের আরো অনেক উদাহরণ দেবো আমরা। তো ধরা যাক এ সেট, এখানে আর একটা 6 দিলাম, এ সেট, তাহলে একটা রিলেশন উল্লেখ করছি আমি, সেটা হচ্ছে 3 থেকে 3, তারপরে 3 থেকে 5, তারপরে 4 থেকে 5, চার থেকে 3, আর 3 থেকে 6। আমরা চেক করে দেখব এটা সংক্রমণ কিনা। প্রথমটা আছে 3 থেকে 3, তারপর 3 থেকে 5, তাহলে এই 3টা কমন, তাহলে 3 থেকে 5-এ থাকতে হবে, যেটা ও নিজেই। তারপরে এখানে দেখো 3, এখানে 3 3 আছে, এখানে 3 6 আছে, তাহলে এই শেষের 3টা কমন, তাহলে 3 থেকে 6, এই 3 কমন নিয়ে করলে 3 থেকে 6 একটা থাকার কথা, সেটাও কিন্তু আমার আছে। তারপরে দেখি 3 থেকে 5, 4 থেকে 5, আর বোধহয় পাচ্ছি না, তাহলে এটা ওই আরো আছে 3 থেকে 3, 3 থেকে 5, এটা বলেছে, এটা হয়েছে, তো আর পাওয়া যাচ্ছে না, ফলে এটা একটা সংক্রমণ। এরপরে ডেফিনিশন দেব সমতুল্যতা। ইংরেজিতে বলবো ইকুইভ্যালেন্স। আচ্ছা, যদি এ থেকে এ সেটের ওপর যদি একটা সম্পর্ক, রিলেশন তৈরি হয়, সম্পর্ক বা সম্বন্ধ, রিলেশন থাকে, এবং সেই রিলেশনটা যদি 1 নম্বর সসম হয়, 2 নম্বর হচ্ছে প্রতিসম হয়, আর 3 নম্বর হচ্ছে সংক্রমণ হয়। আচ্ছা, আমি এটা একটু রেখে, আমি প্রতিসমটা এখনো বলিনি, সেটা একটু আগে বলে নিতে হবে। প্রতিসম, সিমেট্রিক, সেটা হবে এ থেকে এর ওপরই একটা রিলেশন, সেখানে যদি ইন জেনারেল এ থেকে বি এর সম্বন্ধটা থাকে, তাহলে বি থেকে এতেও থাকবে, মানে উল্টোটা, এ থেকে বিতে, তাহলে বি এর সাথে এর একটা সম্বন্ধ থাকবে। তা যদি থাকে এরকম সব এলিমেন্টের জন্যে, তাহলে এটাকে বলবো প্রতিসম। তো সেক্ষেত্রে এইটা প্রতিসম কিনা দেখি। প্রথমটা 3 3, তাহলে তার উল্টোটা হবে 3 3, এটা 3 5, তাহলে হওয়ার কথা প্রতিসম হতে গেলে 5 3 থাকার কথা, এখানে কিন্তু 5 3 কোথাও নেই, একটা না থাকলেই তাহলে সেটাকে আমরা আর প্রতিসম বলবো না। তাহলে প্রতিসমর মানে এটা এখন বোঝা গেল। এইবার আমি আগে যেটা শুরু করেছিলাম সেটা আবার বলবো,
সেটা হচ্ছে সমতুল্যতা। এ থেকে এর ওপর একটা সম্বন্ধ দেওয়া আছে, সেটা যদি 1 নম্বর সসম হয়, 2 নম্বর যদি সেটা প্রতিসম হয়, প্রতিসম মানে এখন দেখলাম, আর যদি সে সংক্রমণ হয়, অর্থাৎ একযোগে তিনটেই, সেটা হচ্ছে তোমার সসম, প্রতিসম এবং সংক্রমণ, এই যদি হয় তাহলে এটাকে আমরা বলবো সমতুল্যতা সম্বন্ধ। আচ্ছা, এটার আগে একটা উদাহরণ দিই। অখণ্ড সংখ্যাসমূহের সেট আই, অখণ্ড সংখ্যাসমূহের সেট আই মানে এগুলো হচ্ছে 1 2 3 4 -1 -2 ইত্যাদি, সমস্ত অখণ্ড সংখ্যাগুলো পজিটিভ নেগেটিভ। আচ্ছা, এই সেটের উপর একটা সম্বন্ধ আর দেয়া আছে, সেই সম্বন্ধটা নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। এটা হচ্ছে x, y, x, y belongs to I এবং x minus y সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। আমি আরেকবার রিপিট, মানে এটাকে আমি তাহলে দেখাতে, প্রশ্নটাকে বলে নিই, তাহলে দেখাতে হবে যে আর সম্বন্ধটি একটি সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আই এর উপর সংজ্ঞাত একটা সম্বন্ধ আর নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। কি? সেটা হচ্ছে x, x, এই পেয়ারটা, এই অর্ডার্ড পেয়ার, বাংলায় বলে ক্রমিত জোড়, যেখানে এক্স এবং ওয়াই সবাই আই এর মেম্বার, এবং এক্স মাইনাস ওয়াই এটা 5 দ্বারা বিভাজ্য হলেই বলবো এক্স ওয়াই এর সাথে সম্বন্ধ যুক্ত। যেমন আমি যদি 4 আর 9 এই নিই, তাহলে একটা 4 একটা 9 দুটোই আই এর মেম্বার, আর শর্তটা কি দেওয়া আছে? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই মানে -5, এ কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তাহলে এইটা এই এক্স, ওয়াই মানে এ একটা মেম্বারের। তো সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে এই যে সম্বন্ধটা আমরা বললাম, এটা কিন্তু আমাদের সমতুল্যতা সম্বন্ধ, এটা দেখাতে হবে। তার প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে তাতে কিন্তু প্রতিটা মেম্বার এক্স এর জন্যে, আই এর প্রতিটা মেম্বার এক্স এর জন্যে এক্স মাইনাস এক্স, এক্স এটা থাকতে হবে। তা যে কোনো এক্স যদি আমি নিই, তাহলে ওর মেম্বার হবে এক্স, এক্স এর মেম্বার হবে যদি এক্স মাইনাস এক্স, যদি এক্স মাইনাস এক্স 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে ইনফ্যাক্ট এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, যা সত্যিকারের 5 দ্বারা বিভাজ্য। তাহলে বোঝা গেল এটি সসম। পরেরটা হচ্ছে প্রতিসম। প্রতিসম মানে এখানে দেখাতে হবে যে এক্স, ওয়াই একটা মেম্বার হলে তাহলে ওয়াই, এক্সও ওর মেম্বার, তবে প্রতিসম হবে। মনে করি এক্স, ওয়াই এর একটা মেম্বার, এক্স এবং ওয়াই দুজনেই আই এর মেম্বার, তাহলে আমি বুঝতে পারছি এক্স মাইনাস ওয়াই এ 5 দ্বারা, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এ 5 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে 5L, এল যে কোনো পূর্ণ সংখ্যা এই বলতে পারি। তাহলে এবার ওয়াই মাইনাস এক্সও ওর মেম্বার হতে হয়,
এখন এ মেম্বার হবে যদি ওয়াই মাইনাস এক্স 5 দ্বারা বিভাজ্য হয়, এখান থেকে 5l, তাহলে এটাও 5 দ্বারা বিভাজ্য, তাহলে এ প্রতিসম বটে। আর 3 নম্বর হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে সংক্রমণ। সেটা কি? সেটা হচ্ছে সেটা আমি এইভাবে বলেছিলাম যে এ বি মধ্যে সম্বন্ধ আছে, বি আর সি এর মধ্যে সম্বন্ধ আছে, তাহলে এ আর সি এর মধ্যেও সম্বন্ধ থাকতে হবে। এখানে আই এর মেম্বার আমি এটাকে এক্স ওয়াই জেড বলছি। তা প্রথমটা দেখি এটা সসম হবে কিনা। ও সে তো দেখে নিয়েছি আমরা। এবার দেখি ট্রানজিটিভ হচ্ছে কিনা, মানে সংক্রমণ হচ্ছে কিনা। সেক্ষেত্রে এটা একটা এক্স কমা ওয়াই, তারপরে একটা ওয়াই কমা জেড, তাহলে জেড এক্স কমা জেড হতে হয়। তাহলে এক্স কমা ওয়াই এটা যদি 5-এর এর মেম্বার হলে 5 দিয়ে বিভাজ্য হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 5l। তারপরে ওয়াই জেড এর মেম্বার ধরে নিয়েছি, তাহলে ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু 5m। এম একটা পূর্ণ সংখ্যা, এও তাই। তাহলে এবার এক্স মাইনাস জেড একেও 5 দ্বারা বিভাজ্য হতে হয়, এক্স মাইনাস জেড ইজ ইকুয়াল টু এক্স, জেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি জেড মানে ওয়াই মাইনাস 5m is equal to x minus y plus 5m is equal to x minus y মানে হচ্ছে x minus 5l, x minus 5l plus 5m। তো দেখতে পাচ্ছি এটা 5l plus 5m, তাহলে 5 ইন্টু l plus m। l একটা পূর্ণ সংখ্যা, m একটা পূর্ণ সংখ্যা, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এক্স মাইনাস জেড এও 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই 5 দ্বারা বিভাজ্য হলে, ওয়াই মাইনাস জেড 5 দ্বারা বিভাজ্য হলে, এক্স মাইনাস জেডও 5 দ্বারা বিভাজ্য। তাহলে এটা সংক্রমণ। তাহলে তিনটেই একযোগে ঘটলো বলে এটাকে আমরা বলতে পারবো সমতুল্যতা সম্বন্ধ। এরপর বলবো আমরা কিছু অঙ্ক আমরা আরেকটু পরে করে দেব। তো এবার চিত্রণ ম্যাপিং এর ডেফিনিশনটা দেবো। ডেফিনিশন দেওয়ার আগে আমি একটা ছোট্ট আলোচনা করে নিই। এটা মনে করো একটা সেট আছে 2, 3, 4, এই সেটটাকে আমি এইভাবে লিখেছি। আর একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হচ্ছে f ইজ ইকুয়াল টু সেই 2x প্লাস 1। আর এখানে একটা সেট, এটা এ সেট আর একটা বি সেট নিচ্ছে, সব বুঝিয়ে দেবো। 5, 7, 9, 11 এটা বি সেট। তো আমাদের এ একটা সেট, বি আর একটা সেট, আর একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা এফটাকে বলছি 2x প্লাস 1। এই এফ এ টু বি, যেখানে এফ হচ্ছে, বা এটাকে এফ এক্স বললে, এটা 2x প্লাস 1 এই যদি হয়, তাহলে এইটাকে একটা চিত্রণ বলা হবে। যদি চিত্রণ বলা হবে যদি এফ এই লটা, এফ এই লটা দিয়ে এ সেটের সব মেম্বারকে আমরা বি সেটে নিয়ে যেতে পারি। কিরকম? এ সেটের প্রথম মেম্বারটা হচ্ছে 2, এক্সটা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 দুগুণে 4, একে 5, তাহলে এ কিন্তু এর সাথে সম্পর্ক যুক্ত হলো।
এই ল দিয়ে এই ল এই লটা দিয়ে এইটা এর সাথে এর মধ্যে একটা সম্পর্ক দিত। তেমনি দ্বিতীয়টা এক্স হচ্ছে তখন ৩, ৩ দুগুণে ৬ আর ১-এ ৭, এটা এটাও এইটা। তাহলে আমি যা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এইটাকে একটা চিত্রণ বলবো, এফ এ টু বি, যেখানে এফ এক্স হচ্ছে এইটা, এটাকে একটা চিত্রণ বলা হবে যদি এই লটা দিয়ে এ সেটের সব মেম্বারকে বি সেটে নিয়ে যেতে পারি। এখানে এখানে দেখো সবকটা এলিমেন্টকেই আমি এখানে নিয়ে গেছি, যদিও এখানে একটা বাড়তি এলিমেন্ট রয়ে গেছে। এখানে বাড়তি এলিমেন্ট থাকতেও পারে, নাও পারে, কিন্তু যদি এমন হতো এখানে ওয়ানটাও ছিল, তাহলে এই এলিমেন্টটাকে এখানে নিয়ে যেতে গেলে এই ল দিয়ে, তাহলে ২ যুক্ত ১ ৩, ৩টা এখানে নেই, তাহলে এই সেটের সব মেম্বারকে আমি এই সেটে নিয়ে যেতে পারলাম না এই ল দিয়ে, তাহলে সেক্ষেত্রে এটা চিত্রণ নয়। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। তাহলে আমি বলতে চাইছি যে এইটা একটা চিত্রণ হবে যদি এই এফ মানে এই লটা দিয়ে এর প্রত্যেকটা মেম্বারকে এই সেটে নিয়ে যেতে পারি, তাহলে তাকে আমি চিত্রণ বলবো। বি সেট, সেটাকে কিন্তু এতে একটা দুটো এক্সট্রা এলিমেন্ট থাকতেও পারে, নাও পারে। এই হচ্ছে আমাদের ম্যাপিংয়ের চিত্রণের ডেফিনিশন। তো এই যে বি সেট, এই মেম্বারগুলোকে বলা হবে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট, মানে এক্স এর প্রতিবিম্ব হচ্ছে এইটা, বি সেটের মেম্বারগুলো প্রতিবিম্ব। আর এই প্রত্যেকটার প্রাক বিন্দু বা প্রাক বিম্ব, ৫-এর প্রাক বিম্ব ২, ৯-এর প্রাক বিম্ব ৪, এরকম। তো সেক্ষেত্রে এসেন্সিয়াল যে কন্ডিশনটা একটু মাথায় রেখো, সেটা হচ্ছে এই ল দিয়ে এর প্রত্যেকটা মেম্বারকে এখানে যেন আমি নিয়ে যেতে পারি। এতে দু একটা বা অনেক বাড়তি এলিমেন্ট থাকতেও পারে, না থাকতেও পারে। বেশ, এবার আমরা কয়েকটা বিভিন্ন ধরনের চিত্রণ বলবো। প্রথমটা হচ্ছে এক এক চিত্রণ। অধিকাংশ সময়ে আমরা এটাকে ওয়ান ওয়ান চিত্রণ বলবো। এক এক চিত্রণ সেটা কি? সেটা হচ্ছে যদি এই এখানে যে ডেফিনেশন দিয়েছি এফ এ টু বি, এই যদি এমন হয় যে এর একটা মেম্বারের জন্যই এখানে একটা মেম্বার পাচ্ছি আমি, এর মানে এ সেটের একটা মেম্বার বি সেটের একটা মেম্বারই যাচ্ছে, এটাকে বলবো এক এক চিত্রণ। অনেক সময় দেখো, ধরো এ সেটটা আমি দিয়েছি -1 0 1 2, আর বি সেটটা দিয়েছি 1 2 5 7, এবং এফ এক্সটা দিয়েছি আমি x² + 1। তাহলে এই ল দিয়ে এ থেকে বিতে সবাই আছে কিনা আগে দেখি। -1, তাহলে এটা হচ্ছে -1² + 1 মানে 2, এখানে গেল। 0টা গেছে 0² + 1 মানে 1, এখানে গেছে। 1টা গেছে 1² + 1, এইটা কিন্তু আবার 2টাই গেল। আর 2টা গেছে 2² + 1 মানে 5। তাহলে দেখতে পাচ্ছি এ সেটের সব এলিমেন্টগুলো বি সেটে চলে গেছে, তাহলে এটা একটা চিত্রণ। আর ২ নম্বর, তবে এখানে এই -1 তার যে ইমেজ আর +1-এর ইমেজ একই, অর্থাৎ দুটো বিন্দু থেকে আমার একটা বিন্দুতে গেছে, এইটাকে বলা হয়, এটাকে এক এক বলেছিলাম, এটাকে বলা হবে বহু এক।
তাহলে এটা এক এক নয়, এইটা এক এক, এবং এটাকে বলা হবে বহু, মানে বহু থেকে একটাই গেছে, বহু এক চিত্রণ। তাহলে আমরা এক এক চিত্রণ এবং বহু এক চিত্রণ এই দুটোকে বললাম। এবার বলবো উপরিচিত্রণ আর অন্তশ্চিত্রণ। আচ্ছা, উপরিচিত্রণ আর অন্তশ্চিত্রণ এই তফাৎটা হচ্ছে কি একটু দেখা যাক। যদি দেখা যায় যে একটা চিত্রণ তার বি সেট, মানে প্রতিবিম্ব সেট, বি সেটের প্রত্যেকটা উপাদানের একটা প্রাক বিম্ব আছে, তাহলে সেটাকে উপরিচিত্রণ বলবো। এর আছে, এটার আছে, এটার আছে, এটার নেই, তাহলে এটা উপরিচিত্রণ নয়। আমার যদি এখানে এইটা থাক, মানে বিটা এই সেট 5, 7, 9, 11 নেই, তাহলে এখানে দেখা যাচ্ছে এর প্রাকবিম্ব আছে, এর আছে, এর আছে, তাহলে এটা হচ্ছে উপরিচিত্রণ। আর অন্তশ্চিত্রণটা কি? যদি দেখি যে বি সেটের অন্তত একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে যার প্রাকবিম্ব নেই, যেমন এইটা, এখানে 1-এর প্রাকবিম্ব 0, 2-এর প্রাকবিম্ব 2টো আছে কিন্তু আছে, আর 5-এর প্রাকবিম্ব এটা, 7-এর কোনো প্রাকবিম্ব নেই, তাহলে এটা অন্তশ্চিত্রণ। অন্তশ্চিত্রণকে আমরা, উপরিচিত্রণকে আমরা সারজেক্টিভ বলবো, এই নামটাও মনে রাখতে হবে। উপরিচিত্রণ এটা সারজেক্টিভ। আর একটা বললাম অন্তশ্চিত্রণ। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কিন্তু এখান থেকে, জয়েন্ট এন্ট্রান্স সবই তো ছোট ছোট, তাই এখানে এরকম একটা চিত্রণ এরা এইভাবে দেওয়া থাকবে না, ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া থাকবে, যে তারপরে বলবে যে দেখাও এর মধ্যে কোনটি সত্য। এই চিত্রণটি 1-1 উপরিচিত্রণ কি 1-1 অন্তশ্চিত্রণ, বহু এক উপরিচিত্রণ বা বহু এক অন্তশ্চিত্রণ, এর মধ্যে কোনটি? তা সেই এগুলো আমি, অঙ্কগুলো আমি অনেক অনেক বলবো, তবে পরে, একটু পরে। আচ্ছা, তাহলে এক এক যে চিত্রণটা, তার আবার একটা টেকনিক্যাল নাম আছে, আর একটা সেটা বাইজেক্টিভ। এই নামগুলো মনে রাখতে বলছি, কারণ জয়েন্ট এন্ট্রান্সে এই 1-1 উপরিচিত্রণ না বলে বলবে যে দেখাও যে এটা বাইজেক্টিভ, কি দেখাও যে এটা সাবজেক্টিভ। তাই এই সবগুলো টেকনিক্যাল নামগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা বলবো চিত্রণের সংযোজন। চিত্রণের সংযোজন, মনে করো এফ এ টু বি একটা চিত্রণ, যেখানে এফ এক্স কিছু দেওয়া আছে, আবার জি একটা ফাংশন চিত্রণ, যেটা হচ্ছে বি থেকে সিতে গেছে, বি সেট থেকে সি সেটে গেছে, এবং সেখানে জি এক্সটাও লটা সেও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে। তাহলে এই যে চিত্রণটা জি কম্পোজিশন এফ এক্স, এক্স কোন একটা এলিমেন্ট, এটাকে বলা হয় কম্পোজিশন, মানে বাংলায় বলা হবে সংযোজন চিত্রণ। তো এটাকে বের করার জন্যে 2 মিনিট আমি একটা উদাহরণ নিচ্ছি, এটা কিভাবে বের করব। এটা হচ্ছে এফ আর টু আর, যেখানে এফ এক্স 4x + 1, জি সেও আর টু আর, আর মানে সেট অফ রিয়েল নাম্বারস, আর জি এক্স হচ্ছে 3x - 1, এই দুটো চিত্রণ।
তাহলে এইগুলো নির্ণয় করো। 1 নম্বর হচ্ছে এফ জি কম্পোজিশন এফ এক্স, এফ কম্পোজিশন জি 3, জি কম্পোজিশন এফ 1, এইগুলো নির্ণয় করো। তা প্রথমে আমি এইটা দেখব। এটা হচ্ছে, এটা করতে হয় কি, আগে এই ফাংশনটাকে অপারেট করতে হয়, মানে এফ অফ জি এক্স। জি এক্সটা আমার দেওয়া আছে 3x - 1, তাহলে এটা হচ্ছে এফ অফ 3x - 1। তা এবার তাহলে এফ ফাংশন হচ্ছে এমন, এফ এক্স ইজ ইকুয়াল টু 4x + 1, তাহলে এখানে এক্স এর জায়গায় শুধু এইটা দেওয়া আছে, তাহলে এটা হবে 4 ইন্টু এক্স, মানে 4 ইন্টু 3x - 1 প্লাস 1, 12x - 4 প্লাস 1। এবার দ্বিতীয়টা, এটা হচ্ছে, এটা আগে এফ তারপর জি, এখানে জি তারপর এফ, উল্টোটা। ইন জেনারেল এরা এই দুটো সমান হয় না, বাই চান্স কখনো কখনো হয়ে যেতে পারে। তো এটা কি লিখবো আমরা, জি অফ এফ এক্স, জি অফ এফ এক্স আমার দেওয়া আছে 4x + 1। এবার জি ফাংশনটার ওপর এটাকে অ্যাপ্লাই করব। জি এক্স মানে এইটা, এক্স এর বদলে আমার এইটা দেওয়া আছে, তাহলে 3 ইন্টু 4x + 1 মাইনাস ইজ ইকাল টু 12x + 3 - 1। তো দেখো এই দুটো আলাদাই হয়ে গেল। ঠিক একইভাবে এফ কম্পোজিশন জি এক্সের জায়গায় 3 দিলে এখানে এক্সের জায়গায় 3 দিতে হবে শুধু, 12 ইন্টু 3 - 3। আর এটা হচ্ছে জি কম্পোজিশন এফ 1। তো জি কম্পোজিশন এফ আমার হচ্ছে এইটা, এটা এই পেয়েছিলাম, জেনারেলাইজ করেছিলাম, এক্স দিয়েছিলাম, এখানে এক্সের জায়গায় 1 বসাতে হবে, মানে 12 আর 2 14। এই বেশ, আজ এই পর্যন্তই।